শিক্ষক প্রত্যাশী ভাই বোনেরা, আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তো দেখেন, এই স্বাধীনতার কোন কারকে কোন বিভক্তি আপনি কিভাবে বের করবেন? আমরা জানি জন্যে নিমিত্তে, জন্যে নিমিত্তে, জন্যে নিমিত্তে যদি বুঝাই, হ্যাঁ, কোন বাক্যে যদি আমরা জন্যে নিমিত্তে কথাটা যদি চলে আসে, যেখানে দাগ দেওয়া থাকবে, আপনার যে কারকটা বের করতে বলবে, সেখানে যদি জন্যে নিমিত্তে কথা আমরা পাই, তাহলে কিন্তু সেখানে নিমিত্তা বলে একটা কারক আছে। যদি অপশনে থাকে নিমিত্তা কারক, তাহলে নিমিত্তা আমরা উত্তর দেব। যদি নিমিত্তা না থাকে তাহলে আমরা সম্প্রদান। এখানে দেখেন নিমিত্তা কিভাবে বলবো, এখানে নিমিত্তা কিভাবে পাচ্ছি বা জন্য কিভাবে পাচ্ছি? এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তা আমরা যে এই সংগ্রামটা করছি, এই সংগ্রামটা যে আমরা করছি, তো কিসের জন্য করছি বলেন তো? স্বাধীনতার জন্য করছি, স্বাধীনতার জন্য আমরা কিন্তু করছি। তাহলে স্বাধীনতার জন্যই কিন্তু আমরা সংগ্রামটা করছি, মুক্তির জন্যই কিন্তু আমরা সংগ্রামটা করছি। আমরা বিপদে আছি, সেই বিপদ থেকে বাঁচবার জন্যই কিন্তু আমরা সংগ্রামটা করছি। তাহলে এখানে কিন্তু এই জন্য কথাটা আমরা পাচ্ছি। তাহলে আমরা জানি যে জন্য নিমিত্তে যদি থাকে তাহলে নিমিত্তা কারক হয়ে যায়, কিন্তু নিমিত্তা যদি অপশনে না থাকে তাহলে আপনি সম্প্রদান কারক আপনি মেরে আসবেন, সম্প্রদান কারকে আপনি টিক চিহ্নটা মারবেন। দেখেন এখানে স্বাধীনতার এই যে র আছে, এই জন্য এখানে হবে আপনার নিমিত্তার্থে ষষ্ঠী, নিমিত্তার্থে, নিমিত্তার্থে হ্যাঁ ষষ্ঠী, নিমিত্তার্থে ষষ্ঠী। আর যদি এটা না থাকে, এটা যদি না থাকে তাহলে আপনি কি সম্প্রদান, সম্প্রদানে কি ষষ্ঠী, জি ষষ্ঠী। তাহলে এখানে কি দেখেন, এই যে র, এই যে রটা থাকার কারণে, কারণ আমরা জানি র হ্যাঁ তারপরে এর সমান কি হয়? ষষ্ঠী হয় না? ষষ্ঠী হয়, এটা তো আমরা জানি। র এর সমান কি? ষষ্ঠী। এখানে র আছে, তাহলে আমরা এখানে স্বাধীনতার জন্যই আমরা কিন্তু সংগ্রামটা করছি। ঠিক আছে, আমরা যখন কোনো যুদ্ধ করি কিসের জন্য? স্বাধীনতার জন্য, বিপদ থেকে বাঁচার জন্য তো এই যুদ্ধটা করি। তাহলে অবশ্যই আশা করি আপনারা বুঝতে পেরেছেন।